আইজানা আমার বার আইজানা গো তাই পিড়িয়া সুরো বান বানায়া যে অনিক দাসকে যদি আপনারা কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন, খুব দ্রুত আসলে নিচের যে নম্বরটি আমরা দিয়েছি সেই নম্বরে যোগাযোগ করার জন্য। আসলে দেখছেন অনিক দাসের মা আসলে কান্নাকাটি করছেন এবং অনিক দাসের একমাত্র বোন আসলে সেই ছোট্ট বোনকেও দেখছেন আপনারা প্রিয় দর্শক। অনিক দাসের একটি ছবি দেখান আমাদেরকে, আমরা একটু দেখার চেষ্টা করবো অনিক দাসের ছবিটা। এই হচ্ছে অনিক দাসের ছবি। হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র অনিক দাস। আসলে সেই সন্তানকে ইতিমধ্যে প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত সন্তানের সন্ধান না পেয়ে মা বাবারা কিন্তু কান্নাকাটি করছেন। আর অনিক দাসের নিখোঁজের বিষয়ে শাহপুরান রহমতুল্লাহ আলাইহি থানার যে পাড়ি রয়েছে সেখানে তারা একটি সাধারণ নিখোঁজ ডায়েরি করেছেন। আর এ বিষয়ে আমরা কথা বলবো অনিক দাসের মা বাবা এবং তাদের আত্মীয় স্বজন মামা যারা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে। প্রিয় দর্শক দেখুন, অনেকেই কিন্তু পরিচিত হতে পারে এই সন্তানটি আসলে একেবারে শান্ত স্বভাবের ছেলে ছিল। যতটুকু আমরা জেনেছি এই সন্তানটি হয়তো টেস্ট পরীক্ষায় একটি বিষয় হয়তো খারাপ করেছে, যার কারণে সে অভিমান করে বার থেকে চলে যায়, এমনটাই মনে হচ্ছে। আসলে এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করবো অনিক দাসের মা বাবা এবং আত্মীয় স্বজন। যদি কোনো সহোদয় ব্যক্তি দেখে থাকেন কিংবা পেয়ে থাকেন আসলে নিম্নের নম্বরে যোগাযোগ করবেন প্রিয় দর্শক। এবং আমরা ছবি দেখাবো অনিক দাসের, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনিক দাসের আরেকটি ছবি রয়েছে। আসলে যে ছবিটি দেখতে পাচ্ছেন অনেকটা কষ্ট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন অনিক দাসের সেই ছবিটি প্রিয় দর্শক। আসলে অনিক দাস কবে থেকে নিখোঁজ হয়েছে গতকাল থেকে। গতকাল আসলে কিভাবে আসলে আপনার সন্তানকে হারিয়েছে একটু বলবেন কিনা? রেজাল্ট লই আইছে, আবার পরে দুপুরে খাওয়া দাওয়া করছে, কইরা কইছে আমি কোচিং যাইমু। আমি কইছে যা বাবা, ও তো গেছে করার পরে তো আর আইসা না আমার আর আইসা না গো। ওই দিন আমার মা গেছে আর আইসা না, কালকে আর রাত গেছে, আর না আর দিন গেছে কি রাইত হয়ে গেছে আর খবর নাই। আমার কইছে মা আমি কোচিং থেকে কোচিং যাই যাবো, কথাই কইছে আর কিছু কইছে না। কোচিং সেন্টারে যোগাযোগ করছেন কিনা, সেখানে গিয়েছিল কিনা? করছি। যাওয়ার পরে আসলে তারা কোচিং সেন্টারে যারা দায়িত্বরত রয়েছেন তারা কি বলছেন? আমি নানি কোচিং গেছে পরে নানি আমি কোথায় এত আইবই। ওই এরপরে রাত মনে করেন 10টা বাজি গেছে, ওখানে নিজের মোবাইলও নাই, একটা মোবাইল লয়ে গেছে কি তার লগে হইরা। এই মোবাইলটা কি আপনার ঘরে ছিল? এটা ঘরে ছিল এক মোবাইলে, যে মোবাইল তার লগে আছে আমার ছেলের এত এক মোবাইল, আর মোবাইল আমরা নাই। ওখানে যেই রাত 10টা বাজি গেছে আমি কই কিরে আমার ফুয়া কেন আয় না, আমি কই যাই একটু লেট হয়ে যেতে আইবো কিবা। ওখানে দেখি না রাত 11টা বাজি গেছে, 11টা না 12টা হয়ে গেছে গিয়া। ওই এরপরে আমার মালিক তাইনের দাদার দ্বারা আইসি, আইয়া কইছে দাদা আমার একটা ফোন দিই নাই, আমার ছেলের মোবাইল নাম্বার আছে, তাই না দিয়েছেন একটা ফোন। দেওয়ার পরে ধরে না, খাটি আইও ওদের খাটি আইও, ও খাটি আইও আর ধরে না, খালি ব্যস্ত দেখা। ও তো কালকে হারা রাত গেছে, আজকে সারাদিনও গেছে, ও তো রাত হয়ে গেছে আর খবর নাই। অনিক দাসের বয়স কত? 16। আসলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে টেস্ট পরীক্ষায় একটি বিষয়ে সে সামান্য খারাপ করেছিল, এ নিয়ে আসলে কোনো জায়জামেলা হয়েছে কিনা বা কোনো কথাকাটি হয়েছিল কিনা? জায়জামেলা মানে আমি তো বেশি মাতিছি না, তার বাবা একটু খালি কইছেন অত কষ্ট কইরা পরিশ্রম কইরা পড়াশোনা করাইয়া দুধ রেজাল্ট পাস করতে পারো না, ফেল করো তে পড়াইয়া কি লাভ, এই না সে। এরপরে কিছু মারছে না এই সময়, ও তো কোনো কিছু মারছে না, ভালো মন্দ হের জিম্মাই রয়েছে। ছেলেকে ফিরিয়ে আনার জন্য ছেলের প্রতি কোনো বার্তা রয়েছে কিনা? ছেলে ফিরে আসার জন্য তাকে কিছু বলবেন কিনা? আমার ছেলে তো ফিরে আইতো, আমার ছেলে ফিরে নাইলে কি তো কিরকম হইব, আমার ছেলে তো আইতো, যাই হোক আমার বুয়া ফিরে আইতো, নাইলে আমি কেমনে কি তা করবো, আমি বাঁচতাম না। অনেক কাছে কি বলতো ভাই? আসলে তো গতকাল বাসা থেকে অভিমান করে চলে যায় বা নিখোঁজ রয়েছে, ভাই দেশে কি বলবা? ভাইকে ফিরে আসার জন্য বলবা কিনা? ফিরিয়া সুরো বান বানায়া
প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে অনেক দাস 16 বছর বয়সে ক্লাস 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্র হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র ছিল। আসলে হয়তো টেস্ট পরীক্ষায় সামান্য একটু খারাপ হয়েছে, আর এই অনুমান করে হয়তো তাদের পরিবারের ধারণা সে বাসা থেকে গতকাল 4টার সময় কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। অতঃপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কোচিং সেন্টারে গিয়ে জানা যায় তাদের পরিবারের লোকজন জানতে পারেন সেই কোচিং সেন্টারে সেখানে যায়নি কিংবা সেখানে পৌঁছায়নি। এমত অবস্থায় আসলে তারা কিন্তু শাহ পরান তারা একটি সাধারণ ডায়েরি করেছেন। আর এই প্রেক্ষিতে আসলে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমরা জানতে পেরেছিলাম যে তাদের পরিবারের কাছ থেকে তার মোবাইল লোকেশনে তারা বলছিলেন যে তাকে পাবনার ঈশ্বরদীতে তার সর্বশেষ লোকেশন দেখাচ্ছিল। আসলে এখন প্রশ্ন হলো এই দশক শ্রেণীর 16 বছর বয়সী পড়ুয়া ছাত্রটি আসলে এত দ্রুত কিভাবে পাবনার ঈশ্বরদী দেশে চলে গেল, এটাই বোঝার আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। আমরা কথা বলবো তাদের পরিবারে আরো যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে, অনেকের বাবা কথা, অনেকের বাবার সাথে কথা বলবো। ক্যামেরার দিকে চাই, ক্যামেরার দিকে। আসলে আপনার সন্তান কখন হেরেছে বা কিভাবে হেরেছে আসলে একটু বলতেছি না। গতকালকে 4টার সময় বাড়িতে গেছেন কোচিং এর কথা কইয়া আজও ফিরে আইছি। কারণ ওই প্রত্যেক মা বাবাই চাইতে তার বাচ্চা কাছে তার উন্নত হোক, তুই কিন্তু আমরা তো তারা ফেল করে দিয়ে তার কোনো গালি দিছে, বরং তার 500 টাকা দিছি তার কেক কিনে রাখবার লাগে, বুঝছো? এতটুকু ভালোবাসা দিছি, কিন্তু এত তো যাই পারো যেতে তো কইয়া যাইতে আছে যখন দাম বাড়ছে না। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আসলে অনেকের পরিবারে আরো যে সমস্ত তাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে। আপনার বান্না নিখোঁজ রয়েছে আসলে জানতে চাই আসলে। আমি তো আমার বাড়ি হলো ফতেপুর বিশম্বরপুর থানা। আমার রাইতে 12:30টার সময় আমার বইনে ফোন দেওয়া হইতেছে, তোমার বাইনা তৈলা নিলা নাইতেছে না, আরো কি থাকোস ফোন টোন দিয়ে দেখ। এবার আমার ভাই একটা থাকে তোমার বন্ধু, আমার মামার ঘরের ভাই থাকে বন্ধু, এর সাথে দেখা করছে বুঝি সন্ধ্যা বাদে দেখা করে 8টার সময় না কটার সময় দেখা করে যেহেতু জানে এর দ্বারা যায় বুঝি মাঝে মাঝে বিস্কুটিটা আনে গিয়া তেমন আর যেমন বিস্কুট আনা আইছে তে মনে করে যায় গুগা মানে হের আর বই আইছে না, হ্যাঁ ভাই ভাই আইছে। ওই তার বাদে খবর হয়েছে প্রায় রাইতে 12:30টার সময় আমার ফোন দিয়েছে আমার বইনে, মানে আজকেও সারাদিন গেল গা, আর কালকে তো রাইতের 1:30টার সময় আমারও দিয়েছে, 2টার সময় আমিও ফোন লাগাইছি সাইডো কিনারে দিয়া। ফোন দিয়ে তো আমরা কোনো খোঁজ খবর পাইতাছি না তার, মানে আমার বাইক না রে আমরা চাই আর কি যে ভাই আমার বাইক না ফিরে আয় দেয়, তুই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। প্রিয় দর্শক, আসলে আমরা দেখছেন আসলে অনেক দেশের মা আসলে মা বাবার একমাত্র সন্তান, এবং এক ভাই এবং এক বোনের মধ্যে অনেক সন্তানটি সবচেয়ে বড়, এবং মা বাবাদের স্বপ্ন ছিল আসলে সেই সন্তান নিখোঁজ রয়েছে। গত 24 ঘন্টা হয়েছে ইতিমধ্যে, আর এই সন্তান নিখোঁজ থাকার কারণে আসলে মা বাবা প্রায় পাগল। প্রায় আমরা দেখতে পাচ্ছি অনেকে জিডি করেছেন আসলে দেখছেন হযরত শাহ পরান রহমতুল্লাহ থানায় আসলে তারা একটি সাধারণ ডায়েরি করেছেন সেই তাদের সন্তানকে হারানোর পর নিখোঁজ রয়েছে। তার ছবিও আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনি তো জানেন আসলে অনেক কিভাবে কি হয়েছিল বলবেন। অনেক মূলত আমার বাইকনা গতকাল বিকেল 4টার সময় সে বাসা থেকে কোচিং এর উদ্দেশ্যে সে বাসা থেকে রওনা হয়। তারপরে সে আমার সাথে গিয়ে সন্ধ্যার পরে আমার দোকানে সে দেখা করার পরে বলে, মামা আমি এখান থেকে কিছু বাজার নিবো, বাজার নিয়ে চলে যাবো। বললাম আচ্ছাতে বসো। আমার দোকানে তারে বসাইলাম, বসানোর পরে সে বসলো প্রায় 15 মিনিটের মতো। বসার পরে বললো, মামা আমি বাসাতে চলে যাবো। আমি নাম সন্ধ্যার পরে মানে 8টা গতকাল রাতে 8টা সময় সে আমার দোকানে গিয়েছিল বন্দর বাজার, সিলেট বন্দর বাজারে। যাওয়ার পরে সে বললো মামা, বসার পরে বললো মামা আমি বাসাতে চলে যাবো। আমি বললাম আচ্ছা চলে যাও। যাওয়ার পরে সে বাসাতে আসে নাই। পরে আমার ওই যে আমার ভাই আমাকে ফোন করে রাইতে 1টার সময় ফোন করে বলে যে উনি তোর কাছে আসিল নি। আমি বললাম এত আমার দোকানে আসছিল, এত বাসাতে চলে গেছে। না, এত বাসাতে চলে যায় নাই। এরপরে আমি তাড়াতাড়ি উঠে আমার বাইরে আমি ফোন করার পরে কয় না যায় নাই, এখন থেকে সে নিখোঁজ। তার সাথে এখন থেকে আমরা কোনো খোঁজ খবর পাচ্ছি না, সে কোথায় আছে আমরা তাও জানি না। যেখানেই থাকুক আমাদের বাগনাকে আমরা ফেরত চাই, এটাই আমাদের কথা। কিছুক্ষণ আগে আপনারা বলছিলেন যে সর্বশেষ লোকেশন মোবাইলের মাধ্যমে হ্যাঁ, আমরা শাহজালাল এই থানায় আমরা একটা সাধারণ একটা ডায়েরি করি, সাপুরান থানায় আমরা একটা ডায়েরি করি। করার পরে পুলিশ আমাদেরকে লোকেশন দেয় যে পাবনা ঈশ্বরদীতে সে আছে। সে আমরা এটা বুঝতে পারলাম না যে সিলেট থেকে সে পাবনা ঈশ্বরদীতে সে কেমনে গেল, এটাই আমাদের সে কেমনে গেল। আমরা তাকে চাই, আমাদের বাগনাকে আমরা ফেরত চাই, এটাই আমাদের। দেখছেন আসলে অনেক দাসের আসলে মায়ের হাজারি, মায়ের আর্তনাদ আসলে সন্তানকে হারিয়ে।
আমার বড় বুয়া আমার আমি বুয়া জি জি আসলে বাসার মালিক হিসেবে আপনি কি জেনেছেন? আমি জানিছি অতটুকু টেস্ট পরীক্ষা দিছে 10ম শ্রেণী থেকে এক পেপারও মোটামুটি খারাপ করছে বোধ হয়। আর এত কোচিং করার উদ্দেশ্যে গেছে গতকালকে বৃহস্পতিবার 1 তারিখ 2026 সাল আছে 4টার দিকে যাওয়ার পরে ওরা খুব মনে করছে বুঝছে আইব ছেলে আর ফিরে আই নাই, এখন 24 ঘন্টার উপরে হইয়া গেছে যতটুকু জানি। Yes. সর্বশেষ আসলে তার সাথে কি কোনো মোবাইল ছিল কিনা রয়েছে কিনা? হ্যাঁ একটা মোবাইল আছে তার সাথে, টাচ মোবাইল। তার নম্বর কি জানেন কিনা আপনারা? নম্বর জানেন, ওরা মামাই জানে নম্বর। প্রিয় দর্শক, আসলে যে ঘটনাটি আসলে আপনারা শুনছিলেন, আসলে অনেক দাস নামে 16 বছরের সেই 10ম শ্রেণীর ছাত্রটি আসলে ইতিমধ্যে গতকাল 1 জানুয়ারি 2026 বিকাল 4টার দিকে আসলে নিজ বাসা থেকে কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে আসলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এবং তার সাথে যে মোবাইল নম্বরটি ছিল তাদের ঘরে, যে নম্বরটি সে সাথে নিয়েছিল 01614993257 নম্বরটি আমি আবারও বলছি, অনেকের সাথে যে নম্বরটি ছিল সেই নম্বরটি হচ্ছে 01614993257। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে যদি কোনো সহোদর ব্যক্তি দেখে থাকেন, পেয়ে থাকেন, বাংলাদেশের মধ্যেও সে রয়েছে এবং যতটুকু তাদের পরিবারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে সে পাবনার ঈশ্বরদীতে তার লোকেশন দেখাচ্ছে। যদি পাবনার কোনো সহোদর ব্যক্তি আমাদের লাইভে যুক্ত হয়ে থাকেন, দয়া করে আসলে আপনারা এই অনেক নামের ছেলেটিকে যদি দেখে থাকেন, পেয়ে তাকে নিকটস্থ থানায় আসলে তাকে নিয়ে যাবেন। আসলে তার পরিবার পরিজন কান্নাকাটি করছেন এবং তার মায়ের যে আর্তনাদ আসলে দেখছেন, আসলে যে মা আসলে সন্তানকে হারিয়ে কান্নাকাটি করছেন। আমার